এই তোমার নাম কি? কইলাম আস। হ্যাঁ নাম কি? এদিকে আসো, এদিকে আসো, আমি এদিকে আসো। কি নাম তোমার? এই নাম বলো তো, নাম কি তোমার বলো? বয়স কত হয়েছে তার? 8 বছর। এই আসো আসো, এই দেখি এদিকে ঘুরো, তারে ঘুরা ঘুরা। কি নাম তোমার? নাম কি বলো? এই দেখে হা করো। কি দাঁত দেখাইছো? দেখাও তো দাঁত। তুমি কথা বলতে পারো? থাক, এটা থাক। আচ্ছা কথা বলো। এই তোমার তোমার নাম কি? নাম কি তোমার? জোরে বলো, নাম কি বলো? নাম বলো। ডাকুরি কি? নাম কি তোমার? নাম নাম কি? নাম এই নাম বলো, নাম বলো। তোমার নাম কি বলো? নাম কি তোমার? কথা খানা খা। নাম কি? হ্যাঁ তুমি পুরুষ না মহিলা? হ্যাঁ তুমি পুরুষ নাকি মহিলা? এই কথা খানা খা। তুমি পুরুষ না মহিলা? জোরে বলো, তুমি পুরুষ নাকি মহিলা রে? আমার কথা বুঝো না? أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم তোমার নাম বলো। এই তোমার নাম কি? তোমার বাবা কই? এই তোমার বাবা কোথায়? জোরে বলো, বাবা কোথায় তোমার? এভাবে ডাকে, ডাকতে পারে বাবা বলে না? আচ্ছা এই কথা শোনো না? আরে ডাক দিলে কি সে শুনে? কানে শুনেনি, রেসপন্স করেনি। পেছন থেকে ডাক দিলে সেটা তাকায়। মানে কি মনে হয় তার যে সে কি কানে স্বাভাবিক ভাবে শুনে না জোরে বলতে হয়? জোরে বলতে হয়। এই সাদিয়া, সাদিয়া কি? এই তো দাঁত আছে তো, এখন কি তারা কার্টুন দেখান মোবাইলে? কমাই নিয়েছেন মানে আপনার বাচ্চা সামনে এরকম স্থায়ী ভাবে এরকম থাকতো? এটা চান? আমার কথার উত্তর দেন, এটা কি চান আপনি স্থায়ী ভাবে এরকম সমস্যা থাকুক? তাহলে তারে আজকে থেকে, এখন থেকে টোটালি মোবাইল ফোন বাদ দিয়ে দিতে হবে। কোনো কার্টুন মাটুন চলবে না, বুঝছো না? যদি কার্টুন চালু থাকে তাইলে এই বাচ্চা কোনোদিন সুস্থ হবে না। ঔষধ যতই খাওয়ান আর আমরা যতই ট্রিটমেন্ট করি, গাছের গোড়া কাইটা আগায় পানি দিলে গুনি, হ্যাঁ গোড়া জায়গায় থাকতে হইব, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে টোটালি সে কার্টুন দেখতে পারবে না। বর্তমানে আমরা এরকম রোগী পাইতেছি, মানে অসংখ্য বাচ্চা এই ধরনের সমস্যা। হ্যাঁ আপনার যারা এই কার্টুনে অভ্যস্ত ছিল, এই কার্টুনের একটা ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, যেটা আমাদের ভাষার সাথে মিল নাই।
এই যে চ্যানেল পাঙ্কু ওগুলা যে বাচ্চারা এই কার্টুনের মধ্যে দেখে শুনে, আর যখন আমাদের মাতৃভাষাটা শুনে, দুইটা ভাষার মধ্যে একটা বৈপরীত্য আছে, একটা সংঘর্ষ আছে, কন্ট্রাডিকশন আছে, ঠিক আছে? দুইটার মধ্যে যখন সংঘর্ষ হয় ভাষা, সে ছোট মানুষ এটা নিতে পারে না মাথায়, তখন এটা কি হয়, আস্তে 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 এটার প্রভাবটা তার লাইফে অনেক বেশি বিস্তার লাভ করে, প্রভাবান্বিত হয়। এই সমস্যার কারণে আস্তে আস্তে বাচ্চারা কথাবার্তা বন্ধ করে ফেলায়, অস্বাভাবিক হয়ে যায়। কার্টুনে দেখেন না, নাচানাচি করে, দরজা নিচে করে ঢুকে যায়, লাফালাফি করে, ঠিক আছে না? মানে আমার কথাটা বুঝছেন নি? মানে তার তো এই যে টোটাল লাইফ স্টাইলটা হচ্ছে একটা কার্টুনের মতো। এই যে টম এন্ড জেরি, লেজের মধ্যে গিয়ে একটা ফাড়া দেয়, আর একটা গিয়ে ফুস করে, মানে এটা কি দেয় জানেন? মানে আমার কিছু একটা বাচ্চারা ভালো লাগে, খালি বাচ্চা মারামারি দেখো। হ্যাঁ, তো কোনোভাবে প্রয়োজনে সে কি নিজে নিজে গুলো বাইক করতে পারে মোবাইল থেকে? আমি পারি না। আপনি পারেন না, কিন্তু সে পারে। হ্যাঁ, সব পারে। হ্যাঁ, তাহলে মানে প্রয়োজনে আমার কথা শুনেন, বাসায় কি টিভি আছে? টিভিতে দেখে না, মোবাইলে দেখে? টিভি মোবাইলে বেশি দেখে, আর টিভিতে কম দেখে। টিভি এবং মোবাইল প্রয়োজনে বাসা থেকে আউট করে দিবেন। মোবাইলে বাচ্চার বড় তো কিছু হইতে পারে না, আপনি প্রয়োজনে বাটন মোবাইল ব্যবহার করবেন। আমার বাটন মোবাইল, বুঝছেন না? এই তান্নি নিজস্ব মোবাইল আছে। ওরে বাবা, আমার তো দেখা আমার দেয় না, ফোনে রেখে দেয় না, কোনোভাবেই এরকম সম্ভব না, ঠিক আছে? বাসায় প্রয়োজনে আপনি সারাদিন আপনি কি করেন ভাই? দোকান আছে, প্রয়োজনে বাসায় আসার সময় মোবাইলটা রাখা, বাচ্চারে সেভ করার জন্য এগুলা কিছু কাজ আপনাদেরকে দেবে, করতে হবে। কথা বলছেন নি? না হলে এই বাচ্চা অনেক দেরি করে ফেলাইছেন, বয়স 8 বছর হয়ে গেছে। এটা আমাদের লাইনে আরো এটা দেরি করে ফেলাইছেন। এই রোগীর আরো আগে চিকিৎসা করানো উচিত ছিল। অনেক আগে থেকে খুঁজতেছি কিন্তু পাইতাছি না। আমি আমার 3-4 দিন ধরে আমি টিভি দেখতাছি, টিভি পাইতাছি। আমি সাদিয়া অনেক লোকে দেশে আমার যে মারে এখানে অনেক মারে এই কথা বলো তুমি, এভাবে করে না, এভাবে করে বসো, তোমার তো বেতা দিব না। হ্যাঁ, আসো দেখি, আবার তুমি বেতা পাইলা কান্না করা, আবার আসো দেখি। এই কিরাম তোমার? জোরে বলো, নাম কি? নাম কি বলো? এই নাম কি তোমার? না, এমন করে নাম কি তোমার? জোরে বলো। বলো নাম কি? হ্যাঁ, নাম কি? সে কি তার কাপড় চোপড় ঠিক রাখে না? খুলে ফেলা কাপড়ও খুললা না, এই 2-3 দিন ধরে না? গোসল করতে গেলে কাপড় পরে না, আগে তো কাপড় সহ গোসল করতে পারে, গোসল করতে যায় কাপড় খুলে যায়। আমার এতদিন আগে আই ওই করতো, আমি পড়াইতাম, নিজে নিজে করতো, ওখানে দেখি নিজে খুললে এক ছেলে এক মেয়ে। সে বড় নেই, ছেলে বড়, এর বড় এক ছেলে আছিল, মারা গেছে 6 বছরের। কি নাম? নাম বলো। এই আমার কথা শুনো না, জোরে বলো। এদিকে তাকাও, বিস্কিট খাইবা? বিস্কিট অনেক করতেছেন খাইবা নি? আয়না অন্য ভাঙা, স্টিল আয়না ভাঙা, হাসপাতাল অতিরিক্ত অনেক ভাঙচুর করে। 1 কেজি খাবার রাইনটা ধুলে আমার তো সাবান দিয়ে দিন, প্রতিদিন আমার সাবান বানাতে কম, প্রতিদিন খাবার বানাতে, প্রতিদিন প্রচুর নষ্ট করে, সব নষ্ট করে। এরপরে আমার সোনু লিপস্টিক একটা একবারে শেষ, মেকআপ বক্স একদিনে শেষ, মানে হাতে পাওয়া মাইকেল লাই আমার সব শেষ। এর মা অনেক নষ্ট, আমার অনেক ক্ষতি করে।
অনেক ক্ষতি করে, সব শেষ করেছে। আয়না পরশুদিন একটা লাগাতে পাই গেছে, ও লাগাইছে না। ঠিক আছে ইনশাআল্লাহ। আসলে এই বাচ্চার চিকিৎসা আমরা করতেছি, আপনারা যারা দেখতেছেন সবার প্রতি পরামর্শ হচ্ছে আপনাদের কোনো বাচ্চাকে কখনোই আপনারা যদি মনে করেন আপনাদের বাচ্চার পরিণতি তাহলে কার্টুন দেখাইতে পারেন, না হলে আমি জোর করে অনুরোধ করবো আপনারা কেউ আর কোনোদিন বাচ্চাদেরকে কার্টুন দেখাবেন না। এগুলোর ক্ষতি ডাক্তাররাও এগুলোর ক্ষতির কথা স্বীকার করে।